নভেম্বরের 1 তারিখ থেকে জাহাজ চালুর যে সিদ্ধান্ত আছে, আমাদের মনে হয় না নভেম্বরের 1 তারিখ থেকে জাহাজ আসবে। এখন পর্যন্ত জাহাজের টিকিট হয়েছে এরকম তথ্য আমাদের কাছে নেই। আর নভেম্বরে যেহেতু রাত্রি যাপন করা যাবে না, সেহেতু সেন্ট মার্টিনে যারা হোটেল মোটেল করেছে বা যারা এখানে বিনিয়োগ করেছে বা রিজোর্ট করেছে, তারা কোনো মালিক পক্ষই, স্থানীয় হোক বা বহিরাগত, কোনো মালিক পক্ষই এখন পর্যন্ত তাদের রিসোর্ট ওপেন করে নেই। সেন্ট মার্টিন নিয়ে আসলে দফায় দফায় 2 দিন পর পর 3 দিন পর পর যে নিয়ম নীতিমালা সেন্ট মার্টিন নিয়ে করছে, আসলে আমরা সেন্ট মার্টিন দ্বীপবাসী একেবারে আমাদেরকে নিয়ে কত তাল বাহানা শুরু করে দিছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় 2 দিন পর পর এক একটা সিদ্ধান্ত। পর্যটক নভেম্বর ডিসেম্বর ডেলং হবে, জানুয়ারি ফেব্রুয়ারি নাইট স্টে হবে, আবার বলতেছে ফেব্রুয়ারি সম্পূর্ণ নিষেধ থাকবে। আসলে অনেকগুলো বিধিনিষেধের কারণে আমরা পর্যটকদের নিয়ে কি আয় রোজগার করে কিভাবে চলবো। গেল 10 মাস সেন্ট মার্টিন দ্বীপে নীরব দুর্ভিক্ষ চলেছে। দ্বীপের মানুষের স্বর্ণ অলংকার বিক্রি করে, দ্বীপের মানুষের ঘর বাড়ি বিক্রি করে অন্যত্র চলে গেছে, এমনও আছে। নভেম্বরে যে রিসোর্ট চালু করবো, এই রিসোর্টের ইন্টেনশন আমাদের নাই, চালু করার কোনো নির্দেশন নাই। কারণ যেহেতু নভেম্বরে সরকারিভাবে নির্দেশনা আসছে রাত্রি যাপন নিষিদ্ধ, সেখানে আমরা নভেম্বরে চালু করার আমাদের কোনো অপশন নেই। কারণ আমরা ডিসেম্বর জানুয়ারি প্রিপারেশন নিচ্ছি। নভেম্বরে যারা আসবে ডেলং, যারা আসতে চায় তো ওরা আসবে, কিন্তু 1 তারিখ থেকে শিপ আসবে কিনা সেটা আমরা কোনো শিওর না। আমাদের প্রস্তুতি বলতে এখন আর কিছু নেই, যেহেতু মন ভেঙে গেছে। এখন কতজন ট্যুরিস্ট আসবে? 2000 মাত্র ট্যুরিস্ট আসবে। সেন্ট মার্টিনে ট্যুরিস্ট আসার ক্যাপাসিটি হচ্ছে আপনার 5000 থেকে 10000। তাহলে আমরা 2000 ট্যুরিস্ট আসলে আমরা সেইগুলো কে কার কাছে যাবে, কোথায় থাকবে সেটা তো আমরা জানি না। তার ভিতরে আবার জাহাজ ভাড়া বৃদ্ধি হয়েছে, তারপরে অনেক বিধিনিষেধ দেওয়ার কারণে অনেকে নিরুৎসাহিত হয়েছে, সেই হিসেবে পর্যটক আসার সম্ভাবনাও কম। এবার তো কলই আসতেছে না। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। বাস্তবতা হচ্ছে ট্যুরিজম শর্ত দিয়ে কোনো ট্যুরিজম হয় না। সেন্ট মার্টিন রেজিস্ট্রেক্ট এরিয়া হিসেবে ওরা বিবেচনা করছে। এখানে অলরেডি তো ওনারা সংকুচিত করে ফেলছে 2000 লোকের যে যাতায়াত, এখানেই তো সংকুচিত করে ফেলছে। আর যে সত্রগুলো দিছে এটা বাস্তব অর্থে কতটুকু কার্যকর করতে পারবে। এক্সক্লুসিভ জোন বঙ্গোপসাগর থেকে যদি একটা জেটি হওয়ার কথা 850 কোটি টাকার নৌ মন্ত্রণালয়ের আন্ডারে 2.5 কিলোমিটার পর্যন্ত সমুদ্রের মধ্যখানে গিয়ে আমরা সেখানে লাল ফ্ল্যাগ দিয়ে বয়া দিয়ে কার্যক্রম দেখতে পাচ্ছি, মাইকিং করা হয়েছে। সেটা যদি হয়ে যায় আমরা 30-35 মিনিটের ভিতর সেন্ট মার্টিন যেতে পারি। খালি চোখে বিকালবেলা সেন্ট মার্টিন ওখান থেকেই দেখা যায়। যদি 35 মিনিটের ভিতর আমরা সেন্ট মার্টিন যেতে পারি, 7-8 ঘন্টা যদি আমাদের লোকজন সেন্ট মার্টিন ঘুরে বেড়াই। জাহাজ কোথা থেকে যাবে এটা সরকারি সিদ্ধান্ত, এখান থেকে ছাড়া যাবে না, নুনিয়াতলা থেকে ছাড়তে হবে। সরকারি বিআইডব্লিউটি থেকে ছাড়পত্র নেয়, ছাড়পত্র নিয়ে তারপরে তারা ক্রিয়া করে। এবার তো অ্যাপস এর মাধ্যমে টিকিট কাটতে হবে। পর্যটকরা টিকিট কাটবে, টিকিট কাটে নুনিয়াতলা থেকে এখানে জাহাজ থেকে তারা উঠবে, আমরা টিকিট চেক করবো। তারা সেন্ট মার্টিনে যায়, দিনে 1 নভেম্বরের যে সরকারি সিদ্ধান্ত সে অনুসারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।